হাতে মাখানো সবচেয়ে সহজে ইলিশের লেজের ভর্তা, যে ভর্তাটি দেখতে যেমন লোভনীয় হবে, খেতে তো দুর্দান্ত টেস্টি। খুবই সহজে আর খুবই স্বল্প সময়ের মধ্যে এই ভর্তাটি হাতে করে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এই ভর্তাটি ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে ভর্তাটি কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কেচে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ। তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচ, লাল মরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে হলুদ, লবণ, মরিচ এগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা করতে পারেন, আর নাহলে স্কিপ করতে পারেন। চাইলে সাথে সাথে ভেজে ফেলতে পারেন। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিব সামান্য একটু তেল ভাজার জন্য। এখন এই লেজগুলোকে সবগুলো লেজগুলোকে আমি একসাথে দিয়ে দিব। ইলিশ মাছের লেজের এই ভর্তাটা খুবই স্বল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। হাত দিয়ে মাখিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া খুবই স্বল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। আপনারা অনেকেই আছেন আমার ভর্তার রেসিপিগুলো কিন্তু খুবই পছন্দ করেন। তো যারা আমার ভর্তার রেসিপিগুলো পছন্দ করেন, আমার কিন্তু চ্যানেলে ভর্তার একটা প্লে লিস্টে দেওয়া আছে, যেখানে সবগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সবগুলো ভর্তার রেসিপি দেখে আসতে পারেন। আশা করছি ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ ওখানে অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে। এখানে আমি লেজের ভর্তা করছি। আপনারা চাইলে ইলিশ মাছেরও এইভাবে ভর্তা করতে পারেন। তবে ভর্তাটা আসলে এক একজন এক একভাবে করেন, তো এক একজনের আইডিয়া আসলে এক এক রকম। তো আমার কাছে আসলে যেগুলো ভর্তাগুলো মানে করলে খেতে ভালো লাগে, আমি ওগুলো ট্রাই করি। এখন এই লেজগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, আর এগুলোকে এমনভাবে ভাজবো, একদম চেপে চেপে এমনভাবে ভাজবো যাতে লেজের ভিতরে কোনো প্রকার পানি না থাকে। এই ভর্তাটা টেস্টি হওয়ার জন্য একদম ফার্স্ট টিপস হচ্ছে লেজগুলোকে এমনভাবে ভাজতে হবে, একদম চেপে চেপে এমনভাবে ভাজতে হবে যেন লেজের ভিতরে কোনো প্রকার পানি না থাকে। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একদম চেপে চেপে এভাবে ভেজে নিতে হবে লেজগুলোকে। অনেকে আমাকে বলেছেন যে আমি ঘরোয়া অনেক জিনিসপত্রের ভিডিও, ক্লিন করার ভিডিও দিয়ে থাকি, তো ওগুলো এখন দিচ্ছি না, কারণ আসলে আমার সময় হয় না। কারণ আমার 2টা চ্যানেলের জন্য আমাকে সময় দিতে হয়, এই জন্য সময় করে উঠতে পারি না। তবে ইনশাল্লাহ আবার দেওয়ার চেষ্টা করব। যারা আমার ওই ভিডিওগুলো পছন্দ করেন তাদের জন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এখন আমি লেজগুলোকে একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা ঠিক এরকম হয়েছে, ঠিক ওইরকম করে চেপে চেপে ভেজে নিয়েছি। ভেজে তারপর এখানে আমি ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। তবে শুকনো মরিচগুলো কিন্তু একদম পোড়া পোড়া করব না, চুলাটাকে মিডিয়ামে রেখে ভেজে নিব। তো এর মধ্যে আমি আরেকটা ছোট্ট একটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে মরিচ ভাজার সময় আমরা কিন্তু অনেক সময় আমাদের যাদের ঘরে কিচেন উড থাকে তারা কিন্তু ইউজ করি না। অনেক সময় আমরা চিন্তা করি যে সামান্য একটু মরিচ ভাজবো, কী দরকার। কারণ মরিচের ঝাঁজটা কিন্তু বাচ্চাদের জন্য, স্পেশালি যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো কিচেন উডটা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোনো প্রকার একদম আপনি যখন মরিচটা ভাজবেন তখন কিন্তু মনেই হবে না আপনি ঘরে মরিচ ভেজেছেন। এখন আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি শুকনো মরিচগুলোকে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ। এখন শুকনো মরিচগুলো গরম গরম থাকা অবস্থায় লবণ দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা চেষ্টা করবেন একটু বেশি করে নেওয়ার। এখন এই উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব, একদম ভালো করে মিক্সড করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তবে চেষ্টা করবেন সরিষার তেলটা একটু বেশি করে দেওয়ার। সরিষার তেলটা কিন্তু আমি এর আগেও দিয়েছি, আবার একটু দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন এই উপকরণগুলো আবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো এই ভর্তাটা, হাতে মাখানো এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। জাস্ট এই ওয়েতে একবার ট্রাই করে দেখবেন। এগুলো মিক্সড করে এখন মাছগুলোকে সম্পূর্ণ আবার ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব।
যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো দেখুন, এই ভর্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতে যে কি অসাধারণ টেস্টি, জাস্ট একবার ট্রাই করবেন এই ওয়েতে, তাহলে বুঝতে পারবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।